যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। আপনারা দেখেছেন অদূত মোল্লা একজন পঞ্চায়েত সমিতির দক্ষ সংগঠক বললেও ভুল হবে না। অদূত মোল্লা তার উপরে কাল শওকত মোল্লা, যেহেতু একটা কারণ হয়েছে, শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট, তানার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে শওকত মোল্লা বলল কেন গিয়েছিস তুই বল, আমার ওপরে কেউ যেতে পারবে না, আমি যেটা করব সেটা, আমি এখানকার শাহিনশাহ, আমি এখানকার বাদশাহ, আমি যা করব তাই, শুভাশিস চক্রবর্তী কেউ নয়। এই কারণে প্রচণ্ডভাবে কালকে গালিগালাজ করে, মানে ফোনে এমন বাজে বাজে হুমকিও দিয়েছে, তোরে মেরে দেবো, তোর হাত পা ভেঙে দেবো, তোর কোন বাপ ঠেকাবে আমি দেখে নেবো। বলার পরে অদূত কেটে দেয় ফোনটা। তারপরে সন্ধ্যের দিকে ফের ফোন করে বিশ্রী ভাষায় গালিগালাজ, মা মাসি 14 পুরুষ যারা কবরে চলে গেছে তাদের নামে গালিগালাজ, মারার হুমকি, বলে তোর দেখে নিচ্ছি। অদূত এখন বলেছে তুমি কি দেখার দেখে নেবে যাও। বলার পরে শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে অদূতের বাড়িতে হামলা করা, মা মাসি তুলে গালিগালাজ করা, নিচে নামলে তোর মেরে দেবো, তোর গুলি করে দেবো, তোকে তোর কোন বাপ বাঁচায় আমি দেখব। এইসব ঘটনা ঘটার পরে রাত্রি হাকিমুলের সাথে অদূতের কথা হয়। হাকিমুল বলল আমি সকালে তোমার ওখানে যাচ্ছি, আমি খোঁজখবর নিচ্ছি কি হচ্ছে, আমি নিশ্চয়ই জেলার নেতৃত্বকে জানাবো। ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায়, হাকিমুলের উপরে অ্যাটাক করে, সঙ্গে সঙ্গে কাশীপুর থানা খবর পায়, সেখানে যথারীতি পুলিশ চলে যায়। তার উপরেও সেখানে আক্রমণ করার চেষ্টা করে, পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করেছে, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। কিন্তু একটা কথা হচ্ছে যে এরা কারা, যারা আমার হাত ধরে, যারা আগে সিপিএম করতো, এখানে কাজ করতো, ওখানে ঝাড় দিত, ওখানে জোন খাটতো, তাদের আমি ধরে এনে তাদের দলে এনেছিলাম। ওই আলিনুরকে হাকিমুলির জামা প্যান্ট পরে মানুষ হয়েছে, হাকিমুলির কাছ থেকে টাকা নিয়ে, তা এখন খাওয়া হতো না, হাকিমুলির কাছ থেকে টাকা নিয়ে দুবেলা দুমুঠো রুজির ব্যবস্থা করতো। এখনো মনে হয় ওর বাড়িতে হাকিমুলির জুতো, হাকিমুলির প্যান্ট পাওয়া যায়। সেই আলিনুর এখন বড় নেতা। আজকে যে রাজু, আমি কলেজে চাকরি দিয়েছিলাম, ওই রাজুর কিচ্ছু ছিল না, জোন খাটতোর বাড়ি, ওর বাবা মা এখনো জোন খাটে। সেই রাজু এখন তাকে প্রদান করে দিয়েছে আমি, তার বউকে, সে এখন বড় শের, শওকত মোল্লার গুন্ডা। আজকে এইরকম ধরনের কিছু গুন্ডা মোস্তান তোলাবাজি, তারা শওকত মোল্লা এনে তাদের আজকে এখন গ্যাস বাম মেরে আজকে সকালে গন্ডগোল করেছে। শওকত মোল্লা নিজে বলেছে যে হাকিমুলির প্রদীপীর হাত পা ভেঙে দে, ঠ্যাং ভেঙে দে। তারপরে ওখান থেকে মিটে যাওয়ার পরে হাকিমুল যথারীতি তিনি ফিরে আসছিলেন। ফিরে আসার সময় আমার পাম্পের ওখানে ও আসে, ওখানে খয়রুল কিছু মোস্তান টোস্তান লাঠি সোটা আগ্নেয়াস্ত্র হাতে ছিল খয়রুলের, সেই সহ ওখানে এসে আক্রমণ করে, প্রদীপকে প্রচণ্ডভাবে মারে, লোহা দিয়ে মারে, কোমরে চোট হয়েছে। আমরা এখানে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করার জন্য রেফার করেছে ডাক্তার, এখানে টোনা হসপিটাল থেকে রেফারেন্স করেছে ওখানে হসপিটালে ভর্তি করার জন্য, সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে যেটা ঘটনা, আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছে, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে, এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। শুধু তাই নয়, এখানে তোলা তুলতে এসেছে, এখানেও পাগল হয়ে যাচ্ছে যে এখান থেকে আমার হাতছাড়া হয়ে গেলে আমি কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকার স্বজন কোটি কোটি টাকার এখানে দুর্নীতি করেছে, জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে ওয়েটল্যান্ড বিক্রি করা থেকে শুরু করে আজকে কোম্পানিরা যারা এসছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজকে এলাকার মানুষকে ভীতি সন্তুষ্ট করছে। আপনারা দেখেছেন যে উপর নেতৃত্বকে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি, আরো জানানো হবে প্রয়োজন হলে। আমি একটা কথা বলতে চাই যে এখানকার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস, শওকত মোল্লা, আজকে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 2006 সালে আমি জিতেছিলাম, এখানে ভাঙড়ের মানুষ আশীর্বাদ করেছিল, আমি এই তিনবারের পঞ্চায়েত সমিতির সভাপতি, এখনো রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আজকে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করার জন্য একটা গ্রুপ 70% লোকের বাদ রেখে শওকত মোল্লা 30% লোককে নিয়ে আজকে ভাঙড়ে উনি জেতার স্বপ্ন দেখছে। তাই আমি ধিক্কার জানাই এই শওকত মোল্লাকে, এই খুনি হারমাতকে ধিক্কার জানাই। অবিলম্বে ভাঙড় থেকে এই হারমাতকে সরাতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ে সাধারণ মানুষ
তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এই অপদর্থ নির্লজ্জকে। আইএসএফরা যেমন ঝাঁটাপেটা করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মহিলালয়ে এই শওকত মোল্লাকে ঝাঁটাপেটা করে ভাঙড় থেকে ভাঙড় ছাড়া করবে। দর্শক, যিনি কথা বলছিলেন সকলে আপনারা চেনেন, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আর তার ছেলে হাকিমুল ইসলাম। তার উপরে গতকাল আমরা দেখিয়েছিলাম আক্রমণ করা হয়েছে। কারা করে? শওকত মোল্লা অনুগামীরা আক্রমণ করেছে। বারবার তিনি একটা কথা বলছিলেন, অদূত মোল্লা তার কথা বলছিলেন, তারা কি তৃণমূল কংগ্রেসটা করে কিন্তু আরাবুল গা ঘেঁষা। তাই তিনি বেড়ে উঠছিলেন, দলের কাছে একটি গ্রহণযোগ্যতা তৈরি করছিলেন তৃণমূল কংগ্রেসের কাছে। তাই তাকে রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করছে শওকত মোল্লা সাহেব। আরাবুল ইসলাম সাহেব তিনি বললেন শওকত মোল্লাকে কটাক্ষ করে, মানে হারমাত বলে তিনি আক্রমণ করলেন। হারমাত, ক্যানিং পূর্বের হারমাত, অর্থাৎ ভাঙড়টা যে শাসকের জিততে হবে এটা কিন্তু আর বলতে বাকি রাখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বারাইপুর সভা থেকে যে নিদান দিয়েছিলেন, তার ফলে কিন্তু আইএসএফের অনেক কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং বাড়ি ঘরদোর নাকি লুট করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ অনেকেই করছে। আমরাও দেখেছি নওশাদ সিদ্দিকী সাহেব তিনিও গিয়েছিলেন সেখানে, আইএসএফের কর্মী যারা তাদের বাড়িতে তিনি দেখতে গিয়েছিলেন। প্রচুর মারধর করা হয়েছে, একটাই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভাঙড়টা জিততে হবে, তাই তারা ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যেটা দেখছিলাম 21-এ যেটা ঘটেছিল আর কি, আরাবুল ইসলামকে দল টিকিট না দিয়ে রেজাউল করিমকে দিয়েছিলেন, ডক্টর রেজাউল করিম। তার ফলে কিন্তু শাসক ভাঙড়টা হারিয়েছে। তো যত স্বপ্ন শাসক দেখুক না কেন, এই ভাঙড়টা আর শাসকের থাকবে না। আরাবুল একটা কিন্তু বিরাট শক্তিশালী ভাঙড়ে তাদের প্রভাব রয়েছে, যেহেতু তিনি সেখানকার প্রাক্তন বিধায়ক, তাই তাদের প্রভাবটা কিন্তু ভালো রয়েছে। তাই আরাবুলকে বাদ দিয়ে, আরাবুল ইসলামের ছেলে হাকিমুলকে বাদ দিয়ে শওকত মোল্লারা বড় একটা সিন্ডিকেট চালাবার পরিকল্পনা তারা কিন্তু করছে, আর সিন্ডিকেট চালাচ্ছে। সেটা কিন্তু ভাঙড়ের মানুষ নিতে পারেনি। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ কিন্তু, আইএসএফ বলবো না, শওকত মোল্লাকে ভাঙড়ের সাধারণ মানুষ, তৃণমূলের কর্মীরা নিতে পারছে না। কারণ শওকত মোল্লা ক্যানিং থেকে গিয়ে সেখানে যেরকম সন্ত্রাস চালাচ্ছে, তাতে করে ভাঙড়ের মানুষরা নিতে পারছে না। তাই তারা বারবার বলছে আমরা আইএসএফকে চাই, আইএসএফকে ভোট দেবো। এবং আরাবুল ইসলামের একটা ভালো ফেস ভাঙড়ে কিন্তু রয়েছে, দীর্ঘদিনের বিধায়ক তিনি ছিলেন এবং সমাজসেবিক বলে তাকে জানতে পারি আমরা। তো যেটা শওকত মোল্লার দাবি আর কি, যে এই আরাবুল ইসলাম, এই হাকিমুল ইসলাম তারা আইএসএফের মদত করেছিল, তাই আইএসএফ ভাঙড়ে জিততে পেরেছে 2021 সালে। আর এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে ঘটনা তৈরি হয়েছে ভাঙড়ে, তাতে করে মনে হয় শওকত মোল্লা সাহেবের দল বা তৃণমূল কংগ্রেস সেখানে আর কিছু করতে পারবে না। কারণ এই আরাবুল যদি একবার আইএসএফের হুইপ দেয়, আইএসএফের কর্মীদের একবার বলে, ওই শওকত মোল্লা সাহেব সেখানে কিন্তু খেয়ে করতে পারবে না। তাই আরাবুল ইসলাম বারবার দলকে সতর্ক করছে। ওদিকে কাইজার আহমেদ তিনিও সতর্ক করেছেন যে দলের কাছে আমরা জানাবো। তো দর্শক কি বলবেন, যা বলার কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।